হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। হুগলি জেলার অঙ্গনওয়াড়ি এক্সাম ডেট দিয়ে দিয়েছে, সকলেই জানো। এই ভিডিওতে আলোচনা করব পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। যারা কিছু বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে এই ভিডিও, আর যারা জ্ঞানীগুণী আছো তারা অবশ্য স্কিপ করে চলে যেতে পারো। তো এক নজরে দেখে রাখো, পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে 18 তারিখ, 18/2, মানে আর হাতে বেশি দিন সময় নেই, 10-12 দিন ধরো। রিপোর্টিং টাইম কটা দিয়েছে? পরীক্ষার রিপোর্টিং টাইম দিয়েছে সকাল 8টা। 9টা থেকে পরীক্ষা, সকাল 8টায় রিপোর্টিং টাইম দিয়েছে, মানে 8টা থেকে এক্সাম হলে ঢোকাতে থাকবে। চলো এরপরে দেখব যে পরীক্ষার সময়সীমা। পরীক্ষার সময়সীমা 3 ঘন্টা ধরে পরীক্ষা হবে। এবার আসি পরীক্ষার ধরন, যে পরীক্ষার ধরন কেমন। দেখো, এই বিষয়টা ভালো করে জেনে রাখো যে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ইন্টারভিউতে থাকবে 10 নম্বর, আর লিখিত পরীক্ষায় থাকবে 90 নম্বর। ইন্টারভিউ কথা বাদ দাও এখন, কারণ আগে লিখিত পরীক্ষা তারপরে ইন্টারভিউ। তো প্রথমে 90 নম্বরের পরীক্ষা হবে, যেটা তোমাদেরকে 90 নম্বরের পরীক্ষা। এবার আসি, 90 নম্বরের পরীক্ষাটাকে দুটো পার্টে ভাগ করেছি, বা ওরাও ভাগ করেছে। পার্ট 1-এ করেছে এমসিকিউ টাইপ, মানে 75টা কোশ্চেন থাকবে, আর পার্ট 2-এ থাকবে রচনা 15 নম্বর শুধু। রচনা 15 নম্বর, যেটা তোমাদেরকে লিখতে হবে। আর এমসিকিউ টাইপ 4টে করে অপশান থাকবে, একটা সঠিক অ্যান্সার হবে। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তোমার 75টা। এবার আসি, এই 75টা কোশ্চেনের মধ্যে কি কি আসবে বা কি ভাগ আছে। যেখানে আছে তোমার পাটিগণিত থাকবে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য আর মহিলাদের অবস্থান থেকে থাকবে 15 নম্বর, জেনারেল নলেজ বা জিকে থেকে থাকবে 20 নম্বর, আর ইংরেজি থেকে থাকবে তোমার 20 নম্বর। এইটুকু বোঝা গেছে যে টোটাল লিখিত পরীক্ষা 90 নম্বরের হবে, 15 নম্বরের রচনা, আর 75 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এটুকু বুঝতে পারলে সবাই? চলো এরপরে দেখব যে পুষ্টি, জনস্বাস্থ্য আর মহিলাদের অবস্থান থেকে কোন বিষয়গুলো বা কোন টপিকগুলো আমাদেরকে এই কদিনে কভার করতে হবে। দেখো, প্রথমে আছে বিভিন্ন ভিটামিন। ভিটামিন নিয়ে কোশ্চেন কিন্তু দিতে পারে, যেমন ধরো কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, কোন ভিটামিনের রাসায়নিক নাম কি, আর কোন খাবারে কি ভিটামিন রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। বিভিন্ন রোগ সম্বন্ধে কোশ্চেনগুলো দেখবে। স্বাস্থ্য শিক্ষা আর স্বাস্থ্য শিক্ষা বিষয়ে কিছু প্রকল্প, যেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, যেমন স্বাস্থ্যসাথী, তারপরে জননী সুরক্ষা, এই প্রকল্পগুলো জানতে হবে। বিভিন্ন খনিজ সম্বন্ধে জানো। তারপরে হুগলি জেলার স্বাস্থ্য পরিষেবা, এটা নিয়েও কিন্তু কোশ্চেন দিতে পারে। গৃহপালিত পশু নিয়েও কোশ্চেন কিন্তু দিতে পারে। মুর্শিদাবাদ আইসিডিএসেও দিয়েছিল। তারপরে বিশ্ব স্বাস্থ্য, যেমন ধরো ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে রয়েছে, তো সেটাও তোমাদের কোশ্চেনে দিতে পারে। এরপরে দেখব খাদ্য, তারপরে প্রথম মহিলা, তোমাদের কোশ্চেন আসবেই, এই কোশ্চেনটা আসবে যে প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি। প্রথম যে কোশ্চেনগুলো আছে প্রথম মহিলা দিয়ে, তো সেগুলো তোমাদের এক্সামে কিন্তু আসতে পারে। এরপরে দেখব যে উদ্ভিদ পুষ্টি, যেটি ইম্পর্টেন্ট টপিক। দেখো, উদ্ভিদ পুষ্টি থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে, যেমন বিভিন্ন সার, তারপরে বীজ, তারপরে কীটনাশক, এইসব বিষয় থেকেও কোশ্চেন কিন্তু দিতে পারে। আর স্বাস্থ্যকর্মী, যেটি আশাকর্মী, আশার ফুল ফর্ম দিতে পারে, বা অঙ্গনারী, আইসিডিএস, এইসব বিষয়ে কিন্তু, মানে এগুলো হলো পুষ্টি, জনস্বাস্থ্য আর মহিলাদের অবস্থান থেকে এইসব বিষয়গুলো তোমাদেরকে কভার করতে হবে। চলো এরপরে দেখব যে জেনারেল নলেজে কি কি আসতে পারে। দেখো, নিজস্ব জেলা থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। নিজস্ব জেলার কোশ্চেন আমি করিয়েছি, মানে হুগলি জেলার। তো হুগলি জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, দেখো হুগলি জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব মানে জ্ঞানীগুণী ব্যক্তিত্ব শেষ নেই, অনেক আছে। তার মধ্যে থেকেও ইম্পর্টেন্ট যে কটা, সেগুলো আমি লিখে দিলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভূতিভূষণ, আশাপূর্ণা দেবী, শরৎচন্দ্র আর রামমোহন। এছাড়াও অনেক আছে, যেগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে। এদের ছদ্মনাম বা মেন যে সাহিত্যের কোশ্চেনগুলো হয় সেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। এরপরে জানবে যে স্বাস্থ্য, শিশু ও মহিলা সম্বন্ধে যে দিবসগুলো আছে সেগুলো দেখে যাও। এরপরে দেখবে যে নিজস্ব জেলা অনুযায়ী যে ইতিহাসের প্রশ্ন, সেইগুলো দেখবে। সর্বাধিক
উৎপাদন মানে সব থেকে বেশি কোথায় কি পাওয়া যায় সেটা দেখতে হবে। মানব দেহের কিছু কোশ্চেন মানে অঙ্গ বা শরীরের যেসব অঙ্গগুলোই থেকেই কোশ্চেন বেশি করা হয়, তো বিভিন্ন অঙ্গগুলোই দেখবে। অ্যাসিড থেকেও কোশ্চেন কিন্তু দিতে পারে। খেলা থেকে মহিলা ক্রিকেট থেকে কিন্তু কোশ্চেন হুগলি আইসিডিএসে দিতে পারে। জাতীয় উদ্যান জনগণনাও ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যেটা থেকে কোশ্চেন তোমাদেরকে দিতে পারে। যুদ্ধ, যেগুলো বেসিক যুদ্ধ আছে, যেমন পলাশি যুদ্ধ, তারপরে সিপাহি যুদ্ধ, যেগুলো খুব কমন যুদ্ধ, সেগুলো তোমরা কার সাথে কার যুদ্ধ হয়েছিল আর সালগুলো মনে রেখো। পত্রিকা থেকেও কোশ্চেন কিন্তু দিতে পারে। আর ভূগোল থেকে কোশ্চেন কিন্তু নিজের জেলা মানে হুগলি জেলার নদ নদী, তারপরে জলবায়ু আর পশ্চিমবঙ্গের ভূগোল, এইটুকু কভার করলে যথেষ্ট। আর সংবিধান থেকে যেগুলো বেসিক কোশ্চেন আছে সংবিধানের, সেগুলো তোমাদেরকে নজর করতে হবে এই কদিনে। চলো এরপরে দেখব যে ইংরাজিতে কি কি বিষয় আমরা জানব। ইংরাজিতে দেখো ফ্রেজাল ভার্ব দেখবে, ফ্রেজাল ভার্ব যেগুলো মেন আছে, ফ্রেজাল ভার্ব, অ্যান্টোনিম, সিনোনিম, আর সাফিক্স, প্রেফিক্স, টেন্স, জেন্ডার আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয় প্রপার ওয়ার্ড দেবে, নাহলে আর্টিকেল, প্রিপোজিশন। এই হিসেবে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে দেখবে। চলো এরপরে দেখব যে রচনা সম্বন্ধে, যেটি 15 নম্বর আছে। দেখো রচনা হয় পরিবেশ সম্বন্ধে রচনা দেবে, না হলে বিজ্ঞান সম্বন্ধে, না হলে শিশু, ছাত্র, মহিলা, নারী, এই সম্বন্ধীয় রচনাগুলো কিন্তু আসতে পারে। দেখো রচনা কমন পাওয়া খুব কঠিন ব্যাপার, তাহলেও আমি এই 3টে বিষয় থেকে যেসব রচনাগুলো হয় আমি সবগুলোই করিয়ে দেবো। আর কিছু করানো আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে জানাবে বা হোয়াটসঅ্যাপ করো। কারো যদি অ্যাডমিনের প্রবলেম হয়, অ্যাডমিট ডাউনলোড হচ্ছে না বা কোনো অ্যাডমিট সংক্রান্ত প্রবলেম, সেগুলো আমাকে জানাতে পারো।